আমি বিকাশ বিশ্বাস অ্যাসলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড কোম্পানির এক ফাইটার। আমি বর্তমানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বক্সিপুর পোস্ট অফিসের অন্তর্গত পলাশিপাড়া নিকটবর্তী। আমি আমার কোম্পানির যে প্রোডাক্ট ভুভিটা, এগ্রিকালচারের প্রোডাক্ট ভুভিটা, সেটার একটা ডেমো করার জন্যে এখানে এসেছি। এই ক্ষেতটা হলো দেবকুমার রায়, এটা গ্রামের নাম হলো কৃষ্ণনগর, ছুটিপুরি পাড়া বলে এটাকে। ওখানে ওনারই কলা ক্ষেতে এটা আমরা প্রয়োগ করছি। তো যে সারই প্রয়োগ করা হোক না কেন, সেই সারের সঙ্গে আমাদের এই কোম্পানির প্রোডাক্ট একর প্রতি 4 কিলো লাগে। বিঘে প্রতি সেখানে মোটামুটি 1 কিলো 30 গ্রাম মতো পড়ে। সেই পরিমাণ মতো এটা যে সারই মিশাক না কেন, সেই সারের কোয়ান্টিটিটাও কমসে কম 20% কম করা হয়, করে সেই সারের সঙ্গে ভালো করে পাইল করে মিক্স করে এটা যেভাবে সার প্রয়োগ করা হয় গাছের গোড়ায় গোড়ায়, যদি সেখানে ফসল হয়, ফসল মানে গম ধান, সেখানে ছিটাতে হয়। আর এরকম যদি কলা বা বেগুন হয়, সেখানে রো ওয়াইজ ওখানে ছিটাতে হবে। ছিটালে তারপরে সেটা সেচের ব্যবস্থা আছে। বর্তমানে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির জলে ওটা গলে মাটির মধ্যে চলে যাবে, গিয়ে ওটা গাছের পুষ্টি বর্ধন করবে। এবং আমাদের অ্যাসলিপিয়াস ওয়েলনেস কোম্পানির যে ইউটিউবে আপনারা ভিডিও দেখতে পান, সেগুলোর মধ্যে কলা খেতে কিন্তু কোনো এখনো পর্যন্ত দেখা যায় না। কিন্তু গত বছরে আমি একজনকে এটা প্রয়োগ করার জন্য দিয়েছিলাম, তার দারুণ রেজাল্ট। কলার সাইজ বড় বড় হয়েছিল এবং কলার ছড়িও বেশি এসেছিল, কলা গাছের চেহারাও দারুণ ছিল। এবং যে কলা ছড়ি লাস্টে যে ছোট ছোট ক্যাট টাইপের ছোট ছোটগুলো হয়, সেগুলো দারুণ সাইজ ছিল, একটা ফেলার মতো নয়। এটা আমাদের কৃষ্ণনগরের হালদারপাড়ার চিরঞ্জিত, আমরা সহদাকে ডাক নামে পোলা বলে ডাকি, সে প্রয়োগ করেছিল এবং দুর্দান্ত রেজাল্ট। সেই রেজাল্ট অনুসারে এরা ভরসা করে এরাও প্রয়োগ করছে, এদেরও সেই দুর্দান্ত রেজাল্ট আসবে আশা করি। তো এখন দেখুন ভালো করে মিক্স করছে, পাইল করছে, এরপরে ওটা ছেটানো হবে, প্রয়োগ করা হবে। এরপরে রেজাল্ট যখন, এখন কলার বর্তমানে কলা হয়তো এই 1-2 মাসের মধ্যেই কলার কাঁদি শুরু হয়ে যাবে, একটা দুটো বেরিয়েছে অলরেডি। আর তারপরে রেজাল্টটা দেখার জন্য তখন আমরা আসবো এবং এই সেম একই রকম ক্ষেতের যে অন্যান্য সার যারা প্রয়োগ করছে, এনারাই প্রয়োগ করছে, সেখানে 2-1টা জমিতে দেওয়া হবে না, কয়েকটা জমিতে আমার এই অ্যাসলিপিয়াসের প্রোডাক্ট প্রয়োগ করা হবে। দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখা যাক কোনটাতে ফলন বেশি হয়। ফলন আশা করি আমারটা খুবই বেশি হবে। তো সেই অনুসারে কোম্পানির প্রচার হবে, তার কোম্পানির সেল হবে এবং এটা একটা বিজনেসের, এটা একটা আচ্ছা বিজনেস, খুব ভালো বিজনেস এটা। এটা অনেক সময় চাষিরা কি করে, ভালো ফলন হলে সে সেটাকে প্রকাশ করে না, কি প্রয়োগ করা হলো, কেন তার ভালো হয়েছে মানে তারই ভালো হবে, পার্টিকুলার সে অন্যের কেন করতে যাবে। কিন্তু এই কোম্পানি এমন বিজনেস পলিসি বানিয়েছে যে সে সেটা প্রচার করলে এবং তার ফলন তো নো ডাউট ভালো হবে এবং সেই সঙ্গে সঙ্গে তারও একটা যে ইনকামের একটা সোর্স, ইনকাম, একটা দারুণ ইনকাম কোম্পানি দিয়েছে, যার দ্বারা যতগুলি সেল হবে সে তার রিটেল প্রফিট তো পাবে, আবার কোম্পানি তার কমিশন, তার র্যাঙ্ক, এইসব সিস্টেম অনুসারে তার ভালো একটা ইনকাম হয়। এখন ছিটাচ্ছে সেটা দেখুন। দেখুন কিভাবে প্রয়োগ করছে, গাছের গোড়াতে যে রাউন্ডেড এরিয়া বানানো হয়েছে, খুঁড়ে যেখানে জমি আছে সে বানানো আছে, সেখানেই ওটা প্রয়োগ করা হচ্ছে। এটা যে বৃষ্টির জল পড়ছে অল্প স্বল্প, তাতেই গলে ওটা জমির মধ্যে চলে যাবে এবং গাছের পুষ্টি বর্ধন হবে, গাছের চেহারা ভালো হবে, গাছের যে ফল আসবে সে ফলের দানা মোটা হবে
এবং বাজারের সেরা ফল হবে, বাজারের সেরা। বাজার একই জায়গায় এটা যদি ওঠানো হয় সবার চোখে পড়বে। এই অ্যাসলিপিএস এর প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে রেজাল্ট অনুসারে তার রেজাল্ট দেখতে পাবে, সবার চোখে পড়বে। এটা আমরা সেটা আশা করব, দেখতে পাবো। এখন আমাদের যে চাষি ভাই দেবব্রত, সে কিছু বলবেন। উনি প্রথমবার এটা ইউজ করছেন, এই সম্বন্ধে ওনার পরিচয় দিন। আপনার নাম কি? আমার নাম দেবকুমার রায়, আমার বাড়ি কৃষ্ণনগর, বক্সপুর পোস্ট অফিস আর পলাশিপাড়া থানার অন্তর্গত। আমি এই কৃষ্ণনগরের ছোট্ট একটা চাষি। এর আগে আমাদের এখানে এই সারটা এসেছিল, একজন ইউজ করে মানে ব্যবহার করে, তাতে ভালো ফলন দেয়। আর ওই পরিপ্রেক্ষিতে আমি এনার সঙ্গে এই সারটা নিলাম, এইটা নিয়ে আমি কলাতে প্রয়োগ করছি। আশা করছি নতুন জিনিস ভালো হবেই। আমি দেখেছি এটার কাজ ভালো হওয়া, তাই আমি নিজে থেকে এই জিনিসটা নিয়েছি। এবার কাজ করে সার দিই, দেখা যাক। পরবর্তীতে আরো আমার নেওয়ার দেখে আরো 2-4 জন নেওয়ার জন্য আগ্রহী হয়েছে। যত সামান্য দাম, আমরা তো প্রচন্ড পরিমাণে সার দিই জমিতে, যদি এটা সারের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্যও কিছু সার কম লাগছে, তাই এতে আমার প্রফিটটা বেশি আসছে। আর আশা করছি নতুন জিনিস এই আমাদের দেশে নেই, আসেনি, তা এই জিনিসটাকে ব্যবহার করার জন্য দেখি যদি ভালো ফল পায়, আরো এই কোম্পানি কিংবা আরো এখানে সেল হবে, আমাদেরও উপকৃত হব আমরা। বাস এই আমার। সুধীবৃন্দ, দর্শকবৃন্দ, আজকের এই ডেমোটা এখানে শেষ করছি। এবং বৃষ্টি আসবে আশা করি। খুব বেশি বৃষ্টি হয়ে গেলে ধুয়ে গেলে মুশকিল আছে, যদি অল্প বৃষ্টি হয় তবে সেটা গলে ভিতরে চলে যাবে, আরো ভালোই হবে, শেষ দেওয়ার দরকার হবে না। যাই হোক, এখানে আমরা শেষ করছি। এই রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করব। আশা করি রেজাল্ট খুবই ভালো হবে, এবং সে ভালো হলেই আমার কোম্পানির প্রচার হবে, আমার সেল হবে। এবং এই সেল শুধু আমার নয়, যে ব্যবহার করবে, সে যে প্রচার করবে, তার দ্বারা যে সেল হবে, সেই ইনকামটা পাবে। এটা যেন কেউ যেন চেপে না থেকে যে আমার ভালো হচ্ছে, অন্যের কেন ভালো হবে। সে যত প্রচার করবে তার দ্বারা যে কোম্পানির সেল হবে, তার জন্য তাকে কমিশন দেওয়া হয়। এই সিস্টেম আছে, এসব বিজনেস পলিসিও আমি এনাদের বোঝাবো। একটা আলাদা এক্সট্রা ইনকাম হবে, শুধু ফসলের উপকার নয়, ফসলের উপকৃত নয়, এটা বিজনেস থেকে এটা আলাদা একটা এক্সট্রা এটা ইনকাম করতে পারবে। সেটা আমি এনাদের পরে বোঝাবো। ধন্যবাদ, নমস্কার।